দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং বি এর লসাগু। ঠিক আছে, পরস্পর কি বলেছে? মৌলিক সংখ্যা। লিখে রাখো, পরস্পর মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলেছে। লসাগু মানে হলো সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। আর যদি তোমাদের আসতো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, মনে রাখবে সবসময় 1 হয়। এই পয়েন্টে লিখে রাখো, সে যে কোনো মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, আর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1, সবসময় 1 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বলেছে এ এবং বি হলো দুটি মৌলিক সংখ্যা এবং তাদের লসাগু বলেছে কত হবে। তাহলে দেখো তো, যেহেতু এ এবং বি হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার লসাগুর উত্তর কি হয়? সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কি কি আছে এখানে? এ এবং বি আছে, গুণফলে কি আসবে? এ ইন্টু বি, মানে হলো কি এ বি। তাহলে দেখো কত নম্বর অপশনের মধ্যে রয়েছে এ বি? তাহলে এখানে বি নাম্বার অপশন হবে সঠিক। ক্লিয়ার? নেক্সট নাম্বার 12। দেখো নাম্বার 12 বলেছে দুটি অখণ্ড সংখ্যার লসাগু ইন্টু গসাগু, তাই না? লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা সূত্র জানতাম একটা, লসাগু ইন্টু গসাগু উত্তর কি আসে? যে কোনো দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু একটু করেছি, কি ছিল? সংখ্যা দুটির গুণফল। লসাগু ইন্টু গসাগু মানে হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে বলো এখানে অপশন কোনটা হবে সঠিক উত্তর? 2 নাম্বার, বি নাম্বার হবে সঠিক উত্তর, কারণ সংখ্যা দুটির গুণফল। যে কোনো দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান হবে সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? নেক্সট নাম্বার 13 দেখো কি বলেছে। দেখো এখানে বলেছে নাম্বার 13 এর মধ্যে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু। এখানে লসাগু এবং গসাগু দেওয়া আছে। লসাগু দেওয়া আছে 819 আর গসাগু দেওয়া আছে 13, তাই তো? বলেছে যদি একটি সংখ্যা 91 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে বের করতে হবে। তাহলে এখানে লসাগু এবং গসাগু এবং সংখ্যা দুটো আছে। আমি আগে বলেছিলাম লসাগু গসাগু এবং সংখ্যা দিয়ে যদি কোনো কম্বিনেশন আসে কোন সূত্রটা হয়? এই যে সূত্রটা, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এটা করার সময় তোমরা কি করবে? সিম্পলি লিখে নেবে যে আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এই ক্ষেত্রে দেখো লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে। লসাগু দেওয়া আছে 819, গসাগু দেওয়া আছে কত? 13। আর সংখ্যা দুটির গুণফল, এখানে সংখ্যা কয়টা দেওয়া আছে? একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা নাই তো, এটাকে আমরা x ধরে নেব। একটা সংখ্যা দেওয়া আছে 91 ইন্টু আর একটা ধরে নিলাম আমরা x। ক্লিয়ার? ঠিক তার পরের লাইনটা দেখো, বা x ইকুয়াল টু x এর সাথে ইন্টু অবস্থা আছে কোনটা? 91, সে আসবে নিচে, উপরে হবে 819 ইন্টু 13। এখন দেখো 13 দিয়ে যে কাটি, 13 1 13, 13 7 যা হয় 91, আবার 7 দিয়ে কাটলে 7 1 7, 7 দিয়ে এটাকে কাটবো, 7 1 7, কে থাকে 1, হবে কত? 11, আবার 7 1 7, থাকবে কত? 4, 7 7 49, x equal to 117, 117। তাহলে এই ক্ষেত্রে आंसर কোনটা হবে? কত নাম্বার? এ নাম্বার। এটার ক্ষেত্রে এ নাম্বারটা হবে সঠিক উত্তর। নাম্বার 14 দেখো কি বলেছে। কি দেওয়া আছে কোশ্চেনটা? যে বৃহত্তম সংখ্যা দিয়ে বলো 120 এবং 96 কে ভাগ করলে 10 এবং 8 ভাগশেষ থাকে।
বলেছে যে বৃহত্তম সংখ্যা দিয়ে 120 এবং 96 কে ভাগ করলে যথাক্রমে 10 এবং 8 ভাগশেষ থাকে। 10 এবং কি 8 বলেছে, তাহলে ওই সংখ্যাটা কত হবে? যদি এই ধরনের অঙ্ক আসে যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে শেষ পর্যন্ত ভাগশেষ থাকে, তাহলে তোমাদের কাজ হবে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে ওই সংখ্যাগুলি থেকে ভাগশেষকে মাইনাস করবে। ফার্স্ট সংখ্যা কি দেওয়া ছিল? 120। তাহলে 120 থেকে ওই ভাগশেষ যে ছিল তাকে মাইনাস করবে। কত মাইনাস হবে ভাগশেষ? প্রথমটা কি ছিল? 10 ছিল। 10 কে মাইনাস করো, কত আসবে? এটা 110। আর এটা ছিল 96, তার ভাগশেষ কত ছিল? 8। 96 থেকে 8 কে মাইনাস করলে কত থাকে? বলো 80 কত? 96 মাইনাস 8 কত হয়? এত সময় লাগে করতে এটা? কত? 88 শিওর নেই? তাহলে 96 থেকে 8 চলে গেলে কত থাকে? 88 থাকে। এখন এই যে আনসারগুলো আসলো এগুলির গসাগু বের করে নেবে, আমাদের আনসার চলে আসবে। এগুলো কি গসাগু। তাহলে দেখো গসাগু নির্ণয় করার জন্য কি করতে হবে? 110 কে ভাঙাতে হবে, 88 কে ভাঙাতে হবে। তাহলে 110 কে ভাঙালে কি আসে? 2 দিয়ে ভাঙালে 55, 5 দিয়ে ভাঙালে 11, পেলাম 2 ইন্টু 5 ইন্টু 11। আর 88 কে ভাঙালে 44, 2 দিয়ে ভাঙালে কত হবে? 22, 2 দিয়ে ভাঙালে কত হবে? 11, পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। তাহলে বলেছে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে তার মানে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার জন্য দেখো কি কি মিল আছে এখানে? 1 নম্বর 2 নম্বর মধ্যে আর কিছু নেই না? 2 আছে, 2 আছে, একটা 2 আসবে। আর কি আছে? 11, 11, 11 আসবে। ইনটু গুলো কত আসে? 22। তাহলে বলো অপশন নাম্বার কোনটা সঠিক উত্তর? বলো এখানে। তাহলে বি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। বি নাম্বার হয়েছে 22। বুঝতে পারলে? আবার বলছি, যদি এমন কোন সংখ্যা আসে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকে, তাহলে কি করবে? ওই সংখ্যাগুলি থেকে ভাগশেষগুলিকে আগে মাইনাস করবে। মাইনাস করার পর যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টগুলিকে গসাগু করে দেবে। ওই গসাগুটাই হবে তার ফাইনাল আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 15। দেখো নাম্বার 15 কি বলেছে? পরপর দুটি অযুগ্ম সংখ্যার গসাগু, তাই তো? পরপর দুটি অযুগ্ম সংখ্যার গসাগু। তাহলে যে কোনো দুটো অযুগ্ম সংখ্যা বলো তোমাকে, যে কোনো দুটো অযুগ্ম সংখ্যা মানে কি? বিজোড় সংখ্যা। কি কি আছে? 3। পরপর দুটি বলেছে, 3 এবং 5। তাহলে কি বলছে? গসাগু না? 3 কে বাংলা কি আসে রে? 1 ইনটু 3 না? 5 কে বাংলা কি আসে? 1 ইনটু 5। তাহলে তাদের গসাগু কত হলো? কি মিল আছে এখানে? শুধু 1। তাহলে আমরা কি বুঝতে পারলাম? পরপর দুটি অযুগ্ম সংখ্যার গসাগু কত হয়? 1 হয়। নাম্বার 16। তাহলে এখানে অপশন কোনটা সঠিক উত্তর হবে? বলো। অপশন বি হবে সঠিক। নাম্বার 16 বলো কি বলেছে? দুটি পরপর যুগ্ম সংখ্যার গসাগু। পরপর যুগ্ম সংখ্যা বলেছে দেখো 16 নম্বরে। তাহলে পরপর যুগ্ম সংখ্যা হলে 2 এবং 4 নিতে পারি দুইটা। 2 এবং 4 যদি নিয়ে থাকি আমরা, তাহলে তার গসাগু কত হবে? 2 কে বাংলা আসে 1 ইনটু 2 আর 4 কে বাংলা আসে কি 2 ইনটু 2। সুতরাং গসাগু বলো তো এখান থেকে গসাগু কত হলো? কি মিল আছে এখানে? হ্যাঁ 2 আছে। আর কি আছে? 2 আছে, একটা 2 আসলো। আর কিছু মিল আছে? আছে কি? নেই।
তাহলে গসাগু কত আসলো 2। তাহলে কত নম্বর অপশনটা সঠিক সি, অপশন নাম্বার সি হবে সঠিক। 17 দেখো নাম্বার 17 কি দেওয়া আছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গসাগু। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা হয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা 2, আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা হয় ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা যে সংখ্যাকে ভাঙালে আমরা 2 মানে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো উৎপাদক পাবো। তাহলে কি আছে ফার্স্ট 4, 2 এবং 4 বলে তাদের কত গসাগু এই তো এখনই করলাম 2 কে ভাঙালে 2 × 1 পাই আর 4 কে ভাঙালে 2 × 2 পাই, সুতরাং তার গসাগু বলেছে। তাহলে তার গসাগু কত হবে এখানে এই যে 2 2 মিল আছে 2 আসবে গসাগু। তাহলে অপশন নাম্বার কোনটা সঠিক বি নাম্বার, বি নাম্বার হবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট নাম্বার 18 দেখো নাম্বার 18 কি বলেছে যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় এবং তবে 7 মাইনাস 4 সর্বদা বিভাজ্য। আবার বিভাজ্য বলে 4টা অপশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে অপশনগুলি? অপশন দেওয়া আছে একটা দেওয়া আছে 7 তাই না, আরেকটা দেওয়া আছে কি 4, আরেকটা আছে কি 7 ও 4, আরেকটা কি আছে কতটা 3 ও 11। এ হলো 4টা অপশন তাই তো। এখন এরকম ফরম্যাট থাকলে কিভাবে আমরা বুঝবো যে এই সংখ্যাটা কত দিয়ে ডিভাইড করা যায়? এটা নিয়ম হলো n কি বলেছে যে কোনো পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে আমরা এই n এর জায়গাতে প্রথম 1 বসাবো। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হোক বা স্বাভাবিক সংখ্যা হোক সবগুলো কি হবে প্রথম কি বসাবো 1 বসাবো। মনে থাকবে যেহেতু এখানে বলেছে n হলো একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে 1 থেকে শুরু হয়। এখানে তো 0 বসাতে পারবো না আমরা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, যেটা শুরু হয় 1 থেকে। একবার এর জায়গাতে 1 বসাবো আর একবার 2 বসাবো, দুইবার করলে হয়ে যায়। ঠিক আছে, ফার্স্ট 1 বসিয়ে দেখি কত আসে। যখন আমি 1 বসাবো কত আসবে এটা 2 × 1 মাইনাস 4 এর পরে কি আসবে 2 × 1, 2 1 যা কত হয় 2, হ্যাঁ 2 1 যা 2, 7 স্কয়ার কত হয় 49, 4 স্কয়ার 16, মাইনাস করলে কত আসবে 33। এটা পেলাম কি 1 বসিয়ে, একটা आंसर পেলাম কিন্তু মনে রাখবে। এখন আমরা কি বসাবো বললাম 2 বসাবো, 7 এ 7 লিখলাম, পাওয়ারে কি আছে 2 আছে, ইনটু n এর জায়গাতে প্রথম 1 বসিয়েছিলাম, এখন বসাবো কি 2, সিম্পল 2 × 2, 7 পাওয়ারে কত হবে 2 2 4, 4 এর পরে 4 হবে, আবার 7 টু দি পাওয়ার 4, তাহলে 7 কয়টা 4টা, 4টা 7 কে কি করতে হবে ইনটু করতে হবে। তাহলে 4টা 7 কে ইনটু করলে কি আসে 7 × 7 × 7 × 7, 7 7 কত হয় 49, আবার 7 7 যে 49, এগুলোকে কি করতে হবে ইনটু করতে হবে। আবার এটাকে ইনটু করে দেখো কত আসে, 9 9 যে কত হয় 81, 81 আর 1 এর কত 8, 9 4 কত হয় 36, আবার এখানে 9 4 36, 36 এ 36 এ প্লাস করলে কত আসে 72, 72 আর 8 এ প্লাস করলে কত আসে 80, 18 0 কি থাকলো 8, এখানে 4 4 কত হয় 16, 16 প্লাস 8 কত আসে 16 প্লাস 8 24। তাহলে এটা পেলাম আমরা 2401 মাইনাস 4 এর পাওয়ারে 4 মানে 4 4 বার, 4 × 4 × 4 × 4, 4 4 হয় 16 ইনটু 4 4 হয় 16,
16 হাতে 16 কে ইনটু করলে কত আসে 256 256 এখন এই যে 2401 থেকে 256 মাইনাস করে দাও দেখো কত আসে 2401256 আসে 2145 আসলো। এ হলো আমাদের দুটো আনসার। এখন তারা বলেছে যে কোন সংখ্যাটি দিয়ে এগুলি ভাগ করা যাবে। ফার্স্ট চেক করবো কি দিয়ে 7 দিয়ে। দেখো 7 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। 7 ডিভাইড করলে কি আসে এটা? আসে না, তাহলে আমাদের এই অপশনটা হলো না। নাম্বার বি নাম্বার বলেছে কত 4। দেখো 4 ডিভাইড করলে কি আসে এটা? হয় না, এটাও ক্যান্সেল। তাহলে 7 এবং 4 রয়েছে, 7 এবং 4 দিয়ে হবে, প্রথম বার চলে গেল। বাকি হলো কোনটা 3 এবং 11। তুমি চেক করে দেখতে পারো, দেখো 3 তে দিলে 3 11 যা 33 হয়, আর 3 তে করো তো 3 7 যা হয় 21, আর 4 এর মধ্যে একবার দেওয়া যায় 3 1 যা 3 কেরি 1 থাকে 15 3 5 যা 50 মিলে যায়। বুঝছো তো? তাহলে এখানে উত্তর হলো ডি নাম্বার। এমসিকিউ শেষ হয়ে গেল। নেক্সট হয়েছে কি 1 মার্ক।